দেশের বিদ্যমান বাস্তবতায় গণমাধ্যমে যেভাবে কাজ করছে তা যথেষ্ট বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। তবে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের দায়ভার কেবল সরকারকে এককভাবে চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। টিআইবির দুর্নীতি বিরোধী সাংবাদিকতা বিষয়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমকে শত্রু না ভেবে তাদের সহযোগী হিসেবে গণ্য করা হলে গণতন্ত্র সুসংহত হয়। এ বছর দুর্নীতি বিরোধী সাংবাদিকতার জন্য টিআইবির পুরস্কার পান দৈনিক প্রথম আলো, চ্যানেল 24 এবং যমুনা টিভির সাংবাদিক ও ক্যামেরা পার্সন। সুশাসনের দিক থেকে পৃথিবীর শতকরা নিকৃষ্টতম 25%, 30% দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। সেই ধরনের সুশাসনের অনুপস্থিতি সত্ত্বেও বাংলাদেশের গণমাধ্যম যা অর্জন করেছে সেটা উল্লেখযোগ্য। পত্রিকা দেখেন, টেলিভিশন কোম্পানিগুলিকে দেখেন, সেগুলি নানান কর্পোরেটের ওনারশিপ, ইন্ডাস্ট্রিয়াল হাউসের ওনারশিপ, ওরা কি ধরনের ইনফ্লুয়েন্স তাদের এডিটোরিয়াল বোর্ডের উপরে রাখে, এগুলি দেখার প্রশ্ন এখন খুবই ইম্পর্টেন্ট।